আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক বড় একটা মেজর প্রবলেম নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমরা পুরো ইউটিউব ঘুরে কিন্তু আমরা এমন কোনো ভিডিওস পাই নাই বা এমন কোনো দিক নির্দেশনা পাইনি যেটা দিয়ে আমরা আমাদের হেল্পফুল হবে। যেমনটা আমাদের ফান্ডিং ফিপস অ্যাকাউন্টটা কীভাবে বাই করব, $5,000 একটা ফান্ডের জন্য আমরা কীভাবে অ্যালোকেশনটা দিব, স্টেপ বাই স্টেপ আমাদেরকে কেউই মনে করেন যে এরকম কোনো কিছু দেখায় নাই। সো এই জিনিসটা অনেকেরই প্রশ্ন থাকে। সো দ্যাটস ওয়াই আজকে আমরা আপনাদের কাছে চলে এসেছি আমাদের মেট্রো ট্রেডিং একাডেমির পক্ষ থেকে, যে আমরা কীভাবে একটা অ্যাকাউন্ট ইজি টু ওয়ে স্টেপ বাই স্টেপ বাই করব। সো আমরা দেরি না করে আমরা ডিরেক্ট ভিডিওটার মধ্যে আমরা চলে যাই, তাহলে আমি তাদেরকে ইজি টু ওয়ে দেখাইতে পারবো। সো প্রথমে যেটা করতে হবে, আপনার ফোনের মধ্যে যে মোবাইল ফোন ডিভাইসটি ইউজ করতেছেন ওইটার মধ্যে আপনারা যারা ডেস্কটপ ইউজ করেন অথবা মোবাইল ফোন ইউজ করেন, আপনাদের ক্রোম ব্রাউজারটা যেটা আছে ওটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন ফান্ডিং ফিপস। আমার এখানে চলে আসছে। সো অনেকে অ্যাপিকে মোড ইউজ করতে চাচ্ছেন। সো অ্যাপিকে মোড ইউজ করতে যদি চান, তাহলে আমি বলবো যে অ্যাজ ইউজুয়াল আপনারা ড্যাশবোর্ড দেখার জন্য অ্যাপিক ইউজ করতে পারেন। বাট আপনারা পেমেন্ট, পে আউটস, অল ইন ওভার এভরিথিংয়ের জন্য আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন। কারণ ওয়েবসাইটে আপনার কোনো প্রবলেম ফেস করতে হয় না, কারণ অ্যাপিকে তো অনেক সময় সার্ভার ইরো, কোডিং অনেক রকম প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আপনারা ফান্ডিং ফিপস যে ওয়েবসাইটটা আছে ওইটাতে ইউজ করবেন। সো আমি প্রথমে ফান্ডিং ফিপস ক্লিক করলাম। দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। যারা এখনও পর্যন্ত ফান্ডিং ফিপস অ্যাকাউন্ট বাই করেন না বা ফান্ডিং ফিপসে এখনও পর্যন্ত আপনাদের আইডি লগ ইন করেন নাই, সাইন আপ করেন নাই, তারা আমার ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা চাইলে সাইন আপ করতে পারেন। আপনার ইনিশিয়াল 5% ডিসকাউন্ট আপনারা আমাদের ওই অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন। সো আমি চলে যাচ্ছি বাই চ্যালেঞ্জে। আমার এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করে নেওয়ার পরবর্তীতে আপনারা যেই কাজটা করবেন সেটা দেখেন আমার এখানে অনেক কিছু দেখাচ্ছে, আমি কিছু বুঝতে পারতেছি না, আমি নিজেরও মাথা কাজ করে না। সো আপনারা ক্রোমে গিয়ে আপনাদের ক্রোমটা ডেস্কটপ মোড করে নেবেন। দেন আপনাদের ইজি টু ওয়ে সব কিছু আপনারা দেখতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি এখানে যাব বাই চ্যালেঞ্জ। যখন আপনারা অ্যাকাউন্ট এভরিথিং কমপ্লিট করে ফেলবেন, দেন আপনারা বাই অ্যাকাউন্টে যাবেন। সো এখানে আপনার চ্যালেঞ্জ টাইপ কিন্তু দেখাবে যে আপনার এরকম একটা ইন্টারফেস শোতে 1 স্টেপ অ্যাকাউন্ট নেবেন না 2 স্টেপ অ্যাকাউন্ট নেবেন। আমি অলওয়েজ 2 স্টেপ অ্যাকাউন্ট প্রেফার করি, অলওয়েজ 2 স্টেপ। এই আপনারা 2 স্টেপ রুলস এগুলো এভরিথিং বিষয় যদি জানতে ইচ্ছে করে, তাহলে জিনিসটা কীভাবে কাজ করে, তাহলে আমার নিচে কমেন্ট বক্সে জানাবেন। দেন আমি আপনাদের বিষয়ের জন্য নেক্সট এরকম একটা ভিডিও নিয়ে আসবো যে 2 স্টেপ 1 স্টেপের মধ্যে বেটার কোনটা, কত ডলার অ্যাকাউন্ট বাই করা উত্তম হবে, এবং তাদের ইউজার টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু আমি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। কমেন্ট করে বলবেন অবশ্যই যদি ভিডিওটা চান। সো প্রফিট টার্গেট দেখেন, আমার প্রফিট টার্গেট এখানে 8% দেওয়া আছে, পাশাপাশি 10% দেওয়া আছে। এখানে 10% নিলে সুবিধাটা আপনি যখন এভলিউশন স্টেজে 10% প্রফিট টার্গেট নেবেন, দেন আপনার একটা অ্যাকাউন্ট মনে করেন যে আমি যদি 8% প্রফিট টার্গেট নিই, আমার অ্যাকাউন্টের প্রাইস $36 শো করতেছে। আর আপনার যদি 10% নেয় তাহলে $33 শো করতেছে। সো অ্যাকচুয়ালি আমি কোনটা নিব? সো আমি অলওয়েজ 8%ই নিব। সো আমার অ্যাকাউন্ট সাইজ $5,000। প্ল্যাটফর্ম দেখেন, এখানে প্ল্যাটফর্ম কিন্তু মেইন ইম্পর্টেন্ট। যেই প্ল্যাটফর্ম দিয়ে আপনি আপনার ট্রেডটা এক্সিকিউট করবেন সেটা ইম্পর্টেন্ট। ইজি টু ওয়ে সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু মেটাডেটা 5 ইউজ করতেছে। আগে ছিল মেটাডেটা 4, এখন মেটাডেটা 5। ম্যাচ ট্রেডারও ইউজ করতেছে না, বিষয়টা এরকম। ম্যাচ ট্রেডার অনেক ইউজার ফ্রেন্ডলি। সি ট্রেডার তো এখানে বেনিফিট কি, আমি যদি সি ট্রেডারের জন্য অ্যাপ্লিকেশন করি, আমার এক্সট্রা $20 নিচ্ছে। ভাই আমার কাছে যদি এত টাকাই থাকে, তাহলে তো আমি ফান্ডেড অ্যাকাউন্ট কেনার জন্য কখনোই আসতাম না। আমার রিয়েল ফান্ড আমি মার্কেটে ইনভেস্ট করতাম, তাই না? সো আমি খামাকে এখানে $20 কেন দিব ভাই, নর্মাল বিষয়টা। সো আমি অলওয়েজ মেটাডেটা ইউজ করবো। ম্যাচ ট্রেডার অনেক হার্ড হয়ে যায় আমাদের বিগিনারদের জন্য। সো আমি অলওয়েজ প্রেফার করবো MT5। সো এখানে একটা আছে কুপন কোড। আপনারা যারা আমার লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট করবেন তারা কুপন কোড পেয়ে যাবেন। সো আমি আপাতত এখানে আমার পার্সোনাল একটা কুপন কোড আমি ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদেরটা ইউজ করবেন। দেখেন আমার কুপন কোডে 20% ডিসকাউন্ট দিয়ে $36 চলে আসছে। এখানে টোটাল যে আমি আই এগ্রি উইথ অল দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশনস, ওকে। দেন কনফার্ম পেমেন্ট আমি ক্লিক করব। সো এই ইন্টারফেসে এসে অনেকেই প্রশ্ন থাকে যে আসলে অ্যাকচুয়ালি আমি কি ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড না অন্য পেমেন্ট মেথড ইউজ করবো। সো আমি অলওয়েজ প্রেফার করবো ক্রিপ্টো। কারণ কি ক্রিপ্টোতে অনচেন ট্রানজ্যাকশানও কি আপনার পেমেন্টটা এবং পে আউট দোনোটাই খুবই শর্ট টাইমের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। আর ডেবিট এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম ফেস করা লাগে, কারণ এখানে থার্ড পার্টি হিসেবে ব্যাংক কাজ করে।
সো ব্যাংকে অনেক সময় অনেক প্রবলেম ফেস করে, এজন্য আমি প্রেফার করবো হচ্ছে ক্রিপ্টোটা। সো আমি ক্রিপ্টোতে ক্লিক করলাম। ক্রিপ্টোতে ক্লিক করার পরে হচ্ছে লোড নেই নাকা, হ্যাঁ লোড নিছে। আমার এখানে $29 শো করতেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি মূলত পেমেন্টটা কিসের মাধ্যমে করব? আমি কি বিটকয়েন, না ইউএসডিটি, না ইউএসডিসি, না ইথেরিয়াম, না লাইটকয়েন, না সোলানা? তো আমি ভাই ইউএসডিটিতে করামো থিতার। সো এখানে দেখেন সিলেক্ট নেটওয়ার্ক, আপনারা কোন নেটওয়ার্কটা পেমেন্টটা করবেন। আমি তো ইউএসডিটি পেমেন্ট করব, বাট নেটওয়ার্কটা কোনটা ইউজ করবো? ট্রোনের নেটওয়ার্ক ইউজ করবো না আদার্স নেটওয়ার্ক ইউজ করবো? সো আমি ট্রোনের নেটওয়ার্ক যদি ইউজ করতে যাই আমাকে এক্সট্রা $4 ফিস দিতে হইতেছে। আর পলিগন ইউজ করলে আমার কোনো চার্জ নাই, বা ইনিশিয়াল খুবই অল্প পরিমাণে 1 সেন্ট 2 সেন্টের মতো আমার চার্জ নাই। সো আমি পলিগনে ট্রাই করি। পলিগন ট্রাই করার পরে দেখেন আমাকে টোটাল 29.01 এই ইউএসডিটিটা করতে হবে আমাকে এই পলিগন অ্যাড্রেসে। সো এই পলিগন অ্যাড্রেসটা হচ্ছে আমি কপি করে নিব। দেন আমি এখানে হোম বাটন থেকে আমি আমার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্স আমার এখানে $39 শো করতেছে। দেন আমি আমার অ্যাসেটে যাব, ফান্ডিং, কারণ আমার ডলারটা হচ্ছে ফান্ডিংয়ে আছে। দেন আমি এখান থেকে সেন্ড করব। সেন্ড হচ্ছে অনচেন ডাটা, এই যে দেখতেছেন অনচেন ডাটা, ইউএসডিটি সেন্ড করব। তো ইউএসডিটি সেন্ড করতে এই যে দেখেন এখানে নেটওয়ার্ক অপশান দেওয়া আছে, অ্যাড্রেস আছে। সো আমি নেটওয়ার্কটা আগে সিলেক্ট করব, যে এখানে দেখেন ট্রোন আছে, ওপিবিএনবি আছে, অ্যাফটোস, ইথেরিয়াম, এই যে পলিগন, এই যে পলিগনের চুজ করলাম নেটওয়ার্ক। আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিলাম। সো দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমি এখানে অ্যামাউন্টটা লিখব। অ্যামাউন্টটা হচ্ছে আমার অ্যামাউন্টটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে নেটওয়ার্ক ফিস 0.0085, পেস্ট 0.0085। সো এখানে একটা প্রবলেম দেখেন, আমার কিন্তু ট্রানজ্যাকশন ফিজও দিতে হবে। সো এখানে দেখেন আমার নেটওয়ার্ক ফিস কেটে কিন্তু আমার 0.11, এই যে প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে কি আমার 0.11232 ইউএসডিটি হচ্ছে সেন্ড হবে, বাট আমাকে দিতে হবে তো 0.19732। দেন আমি এখানে 19732, তাহলে আমার এখানেও 19732 শো করতে হবে। দেন 2 1 19732। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার 19722। নর্মাল ক্যালকুলেশন করেন, নর্মাল ক্যালকুলেটর বের করেন। আমার 19.1732 প্লাস 0.0085, তাহলে হচ্ছে কত আমার 29.028232। হ্যাঁ, দেন হচ্ছে আমার এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে সেন্ড হবে। তাহলে হচ্ছে আমি 19 দেখেন রিসিভ অ্যামাউন্টটা দেখেন 29.019732, 29.019732 ইউএসডিটি। দেন আমি সেন্ড করলাম। ভেরিফিকেশান পাস কি, ওকে। অথেন্টিকেটর অ্যাপ চাচ্ছে আমার। অথেন্টিকেটর অ্যাপে বাইন্যান্স হচ্ছে 654311, 654311, সাবমিট। ওকে, উইথড্রল প্রসেসিং গাইজ। সো আমি টোটাল উইথড্র দিচ্ছি হচ্ছে 0.8232, বাট আমার এখানে পেমেন্ট গিয়ে রিসিভ হবে হচ্ছে 0.19732। সো আমার এখানে উইথড্রল প্রসেসিং হচ্ছে, সময় তো একটু নেবে। সো আমি আমার 26 মিনিট এখন কনফার্মিং। অলরেডি দেখেন এখানে কনফার্মিং চলে আসছে। আমি যখন আমার ফেজে লোড নিচ্ছি, require at least one confirmation, please be patient, will miners finish. ওকে, পেড
পেড, হ্যাঁ, এখানে দেখেন ইনভয়েস দিছে হ্যাজ বিন পেড, থ্যাংক ইউ ফর ইউজিং কনফার্মেশন। ওকে, ব্যাক টু মার্চেন্ট, কমপ্লিট সাকসেসফুল, রিটার্ন টু শপ আফটার পেমেন্ট। ওকে, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। দেন আমি ব্যাক টু ড্যাশবোর্ডে যাব। আমি যদি এখানে একটু খেয়াল করি, আমার যে পেমেন্ট হিস্টোরিটা প্রসেসড হয়ে গেছে 29.3। এই যে আমার নিউ 2 স্টেপ স্টুডেন্ট অ্যাকাউন্ট চলে এসেছে গাইজ। এখন যে জিনিসটা আমি খুবই এক্সাইটমেন্ট এই জিনিসটা নিয়ে, কারণ এই যে পেমেন্ট মেথড বা পেমেন্ট সিস্টেমটা অনেকেই, হ্যাঁ, কীভাবে কী করতে হয়, যেমন মনে করেন যে আমার বাইন্যান্সের পেমেন্টে যখন আমি করতে গেছি, তারা যে অ্যামাউন্টটা শো করে এই অ্যামাউন্টটা কিন্তু তাদের ওখানে সেন্ড করে দেয়। দেওয়ার পরবর্তীতে কী বলে যে আমার অ্যাকাউন্টে পারচেস হয় নাই বা তারা পেমেন্ট রিসিভ হয় নাই, কনফার্মেশন দেয় নাই, অথচ আমি তাদের অ্যাকাউন্টে ডলার দিয়ে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি যে গ্যাস ফিটা লেগেছে ওই গ্যাস ফিটা কিন্তু সে এখানে দেয় নাই, গ্যাস ফিটা কিন্তু কেটে নিয়ে দেন মার্চেন্টটা কিন্তু রিসিভ করছে। সো এই প্রবলেমটা অনেকে ফেস করেন। সো সবার কাছে এটাই রিকোয়েস্ট, টাকাটা যখন সেন্ড করবেন, একটা অ্যাকাউন্ট বাই করা কিন্তু আহামরি কোনো বিষয় না, আপনি ইজি টু ওয়েতে বাই করতে পারবেন। বাট আপনি যখন টাকাটা সেন্ড করবেন, দেখেন আমার কিন্তু উইথড্রল প্রসেসিং ছিল কত, যে 0.19732, বাট আমি দিছি কত 0.28232 ইউএসডিটি, ঠিক আছে। সো এই অ্যামাউন্টটা দেওয়ার পরে আমার যে 0.0085 যে গ্যাস ফিটা আছে ওটা কিন্তু কেটে নিয়েছে। কেটে নেওয়ার পরে গিয়ে কিন্তু আমার মার্চেন্টটা কিন্তু রিসিভ করছে $0.1732 কিন্তু তারা রিসিভ পাইছে। দেন আমার অ্যাকাউন্ট পারচেস হয়ে গেছে। সো দেখতে পারতেছেন 2 স্টেপ নিউ, আমি এখন 2 স্টেপে আছি, স্টুডেন্ট ফেজ মেটাডেটা 5, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট সাইজ। সো আমার এখানে টোটাল ইকুইটি ব্যালেন্স সব কিছু ড্যাশবোর্ড এখন সব কিছু জিরো দেখাচ্ছে। সো আমি মূলত হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা যে পারচেস করছি আজকে আপনাদের কাছে লাইভে, এই অ্যাকাউন্টের প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা পজিশন এক্সিকিউট যে আমি করব, প্রত্যেকটার স্ক্রিন রেকর্ডিং কিন্তু আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দেব, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আপনারা কোন বিষয় ভিডিওটা চাচ্ছেন। আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হচ্ছে, কারণ এরকম একটা ভিডিওস যে আমাকে একদম প্রপারভাবে গাইড করে যে দিবে, এরকম ভিডিওস বাই ট্রাস্ট মি আমি পুরো ইউটিউব ঘেটে আমি নিজে পার্সোনালি খুঁজে বের করতে পারিনি, ঠিক আছে। সো আমি নিজে অনেক সময় 1-2টা পেমেন্ট যখন ভুল করে ফেলছি, দেন যে মূলত হচ্ছে আমি জিনিসটা রিস্ক করবো, আরে আমার নিচে তো গ্যাস ফিটা কেটে নিচ্ছে। সো এরকম অনেক আছে ভাই। সো এই প্রবলেমটা আপনারা ফেস করবেন না। যদি একজন মানুষের যদি এই ভিডিওটা যদি উপকারে আসে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর নেক্সট হচ্ছে কি, আপনারা আপনাদের যে ট্রেডিং জার্নাল বা ট্রেডিং রিলেটেড মনে করেন যে আমি যে এই অ্যাকাউন্টে যে পারচেস করছি, যদি এই অ্যাকাউন্টের পার্ট টু পার্ট ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অথবা 1 স্টেপ 2 স্টেপ অথবা ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের বিষয়ে যদি কোনো কিছু জানতে আগ্রহী থাকেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। ভাই যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়া যান।